দার্জিলিংয়ে দ্বিতীয় দিনটা শুরু হলো কতকটা এরকম একটা দৃশ্য দিয়ে। সারাটা দিনই প্রায় বৃষ্টিতে বৃষ্টিতে কেটেছিল। এই বৃষ্টি কিন্তু আমাদের ঘোরাকে কোনোভাবে ব্যাঘাত ঘটায়নি। শুনেছিলাম পাহাড়ের বৃষ্টি নাকি গায়ে লাগে না, এসে তাই দেখলাম। আমাদের সমতলের বৃষ্টির থেকে এই বৃষ্টি একটু আলাদা রকমের, জানেন। সেটা উপলব্ধি করার জন্যে আপনাকে একবার বর্ষায় ঘুরে আসতেই হবে পাহাড়। এখানে বেকরি বলতে কিন্তু শুধুই যে গ্লেনারিস তেমনটা কিন্তু নয়। এছাড়াও অনেক বেকরি রয়েছে আস্তাবলের কাছাকাছি। আগের দিন রাত্রে এখান থেকেই কাপকেক কিনে নিয়ে গিয়েছিলাম। কাপকেক না মাফিন কি বলে কি জানি, মাফিনই হবে। সেই মাফিন দিয়েই আজ সকালের ব্রেকফাস্টটা আমরা সারলাম। শুধু মাফিন না, বহু রকমের বিস্কিট, কেক, সমস্ত কিছুই ছিল এখানে। মাফিন খেয়ে দিয়ে ছাতা মাথায় দিয়ে চললাম কেভেন্টার্সের দিকে। হ্যাঁ, কেভেন্টার্সে ব্রেকফাস্ট করব আজকে। আগেও এসেছিলাম দার্জিলিং, কিন্তু যেমনটা বলেছিলাম খুব হুড়োহুড়ি করে ঘুরেছিলাম। সেরকম এদিক ওদিক হেঁটে একটু ঘুরে দেখা হয়নি। এই যে দেখুন, চলে এসেছি কেভেন্টার্সের সামনে। এই যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, বাম দিকে গেলে কুঙ্গা রেস্টুরেন্ট আর ডান দিকে গেলে পদ্মা রেস্টুরেন্ট, যেখানে আমরা কালকে লাঞ্চ করেছিলাম, মানে গতকালকে। ভেতরে ঢুকে দেখি প্রচুর লাইন। সেটা অবশ্য এক্সপেক্টেডই ছিল। এই সময় ভিড় হওয়াটা স্বাভাবিক, আবার কেভেন্টার্সের মতন জায়গায়। কত না কারণে ফেমাস, কত না সিনেমার শুটিং হয়েছে। এই যে দেখুন, ওখানে সত্যজিৎ রায়ের যে শুটিং করার সময়কার ছবি এবং নানান ছবি সেখানে টাঙানো রয়েছে। প্রত্যেকটা ছবির আলাদা আলাদা স্টোরি। যতটা সম্ভব হয়েছে, যতটা পেরেছি দেখিয়েছি আপনাদের। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। কেভেন্টার্সের পুরনো দিকটাতে, মানে যেখানে বার্ফির শুটিং হয়েছিল, ওই জায়গাটা রিপেয়ারিং হচ্ছে। এবার শুধু নতুন দিকটাই খোলা আছে, এবার যার কারণে রাশটা অনেকটা বেশি। ফাইনালি উই আর নেক্সট। ওয়ার্থ দ্য ওয়েট, কি বলেন? সত্যি এতক্ষণ দাঁড়িয়ে থাকা সফল। বেশি কথা আর এই জায়গাটা বললাম না। আপনারাও ভিডিওর মাধ্যমে অ্যাম্বিয়েন্সটা একটু উপভোগ করে নিন। এই হলো মেনু কার্ড। এখানে আসলে অবশ্যই কিন্তু কফিটা অর্ডার করবেন। অসাধারণ ছিল কফিটা। আবার জোরে বৃষ্টিটা নামলো। প্রত্যেকে নিজেদের পরিবারের সাথে উপভোগ করছিল দিনটাকে। সত্যিই উপভোগ করার মতোই একটি দিন। এখনো ঠিক বুঝে উঠতে পারি না ক্যামেরার কোন দিকটায় তাকালে তবে মনে হবে যে আমি আপনাদের দিকে তাকিয়ে ভিডিওটা করছি। যাই হোক, করতে করতেই শিখব। এখানে আমরা যা যা খেয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আপনার একটা কমেন্ট, একটা শেয়ার কিংবা একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কফি কাপ হাতে নিয়ে পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে তুলে নিলাম ছবি কতকগুলো। ব্রেকফাস্ট শেষ, দিন কিন্তু নয়। দিনটা কিন্তু অনেকটা লম্বা চলেছিল। কি কি করলাম, কোথায় গেলাম, সবটা জানার জন্যে সঙ্গে থাকতে হবে। যদি এই ভিডিওটা এতদূর দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসছি।
থ্যাংকস ফর ওয়াচিং।